শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালেই দেখতে পাচ্ছ সমু কিন্তু পিচকিরি, রং আর বেলুন নিয়ে বসে পড়েছে ওই বেলুনগুলোকে ফোলাবে বলে। আসলে আজকে হচ্ছে হোলি, মানে রং খেলা। তো তার জন্য তার বাবা কিন্তু রাত্রিবেলায় এইসব জিনিসগুলো নিয়ে এসেছিলো। তো সকালবেলায় উঠেই কিন্তু বের করে বসে গেছে বেলুন ফোলাতে। তো ওইদিকে ও তো ওইসব কাজকর্ম করছে। তো তারপর আমি চান করে চলে এসেছি ঠাকুরঘরটা। প্রথমে আমি ভালো করে মুছে নিলাম, ফুল টুল ভালো করে বের করে নিয়েছি। আর তারপর এদিকে তুলসী মঞ্চটা ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আজকে যেহেতু পূর্ণিমা পুজো, তো তার জন্য ঠাকুরমশাই আসবেন পুজো করতে। তো তার জন্য একটু ভালো করে ওপর থেকে ধুয়ে দিচ্ছি, না হলে প্রতিদিন শুধুমাত্র নিচটা ভালো করে ধুয়ে দিই। আর সকালে কিন্তু আমাদের এখানে কীর্তন হয় প্রতিটা বাড়িতে, তো সেটাও হয়ে গেছে, সেটা কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো তারপর এদিকে দেখতে পাচ্ছ কিছু ফল, মুকুন্দ, আবির, এইগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসছে পুজো হবে বলে। আর ওই যে নারিকেলগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো কিন্তু বাড়িতেই হয়েছে। তো যাই হোক, তারপর এদিকে ফুল তুলে নিয়ে এলাম, আর কলা পাতাগুলো তোমাদের দাদাভাই কিন্তু কেটে এনেছে। তো তারপর ঠাকুরের বাসন ছিল, ওইগুলো ধুয়ে নিয়েছি। আর এদিকে ঠাকুর ঘরের সাইডে যে সিঁড়িটা আছে, ওটা একটু ভালো করে ধুয়ে নিলাম। কি বলতো, সমু না কালকে বিকেলে এই দিকটা কাদা করেছিল, তো তার জন্য একটু ভালো করে ধুয়ে দিলাম। আর এদিকে ঠাকুরের জন্য আমি সব ফল মূল, মিষ্টি আর ওই মুকুন্দ, এইগুলো আমি ভালো করে থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু পূর্ণিমা, মানে হোলি, তো তার জন্য গোপালকে তো একটু ফল অবশ্যই দিতে হবে। আর এদিকে তোমাদের দাদা ভাই আবির নিয়ে এসেছিলো, তো তার জন্য ঠাকুরকে একটু আবির দিলাম। তো যতটা সম্ভব পাচ্ছি একটু চেষ্টা করছি সেইভাবে পুজো করার, কারণ আমার পক্ষেও বেশি টাইম দেওয়া সম্ভব হয় না। আর আজকে সকালেও ডিউটি আছে, তো তার জন্য যতটা পাচ্ছি একটু পুজো করে নেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, নৈবেদ্য প্রথমে আমি করে দিয়েছিলাম, তারপর ওই আবির দিয়ে পুজো করলাম একটু। তারপর এখানে প্রদীপ আর ধূপদানি একটু ঘুরিয়ে নিলাম। তো এখানে পুজো কমপ্লিট। ওইদিকে যে ঠাকুর রেখেছি ওইদিকেও ভালো করে পুজো করে নিয়েছি। আর তুলসী মঞ্চতেও ওখানেও ফুল দিয়ে পুজো করে এনেছি। তো তারপর কিন্তু রান্নাঘরে চলে এসেছিলাম। প্রথমে উনুনে ভাতটা বসিয়ে কলা কয়েকটা ভেজে নিয়েছি ভালো করে। আর এই কলাগুলো বাড়িতেই হয়েছিল, দিদি এনে দিয়েছিল, তো তার কারণে ভাজা করেছি। তারপর আলু ফুলকপিও ভেজে তুলে রেখেছি, ঝোল করব। আর তারপর আলু আর গাজর সরু সরু করে ভালো করে ভেজে নিলাম। তো তারপর কিন্তু ওই আলু ফুলকপির যে তরকারি করব, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকে একটু সকালে ডিউটি আছে, তো তার জন্য যতটা সম্ভব পাচ্ছি তোমাদের সঙ্গে একটু টুকিটাকি শেয়ার করার চেষ্টা করছি। আর ওইদিকে একটু চাও খেতে হবে, আর যেহেতু সকালে একেবারে উঠে সমস্ত কাজকর্ম করছি, তো একটু চা খাওয়া হয়নি। তো সমুকে কিন্তু আমি ওই বর্নভিটা একটু দুধ বানিয়ে দিয়েছিলাম, ও কিন্তু একা খেয়েও নিয়েছে। আর ব্রাশটা তার বাবাও করিয়ে দিয়েছিল। তো তারপর আমি একটু চা করে নিয়ে এলাম ঝোলটা জল দিয়ে। তো তারপর আমি কিন্তু চা একটু খেয়েছি। তো তারপর এদিকে যখন এসে দেখি ঝোলটা প্রায় হয়েও এসছে, তো এখন নামিয়ে নিচ্ছি। আর ডিউটি থাকলে সকালে এত তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয়, সেটা তোমাদেরকে আর কি বলবো। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। এখন কিন্তু আমি ডিউটিতেও বেরিয়ে যাব। তো আমি যখন বাইরে বেরিয়ে এসে দেখি এই যে সমু বালতিতে একটা জল নিয়ে রং দিয়ে এখানে পিচকিরি নিয়ে লোক যে যাচ্ছে রাস্তা দিয়ে, তো লোককে রং দিচ্ছে। আমি বললাম যে সেভাবে দিবে না, কোথায় চোখে টোখেও পড়ে যেতে পারে। রং খেলার দিন কিন্তু প্রচুর পরিমাণে অনেক সমস্যাও হয়। তো যাই হোক, তারপরে কিন্তু আমি ডিউটিতেও চলে গেছিলাম। তো এখন ডিউটি থেকে এসে চান করে প্রথমে কিন্তু এখানে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সকালে যেহেতু একটু ব্যস্ত ছিলাম, থালা বাসনগুলো আর ধুতে পারিনি, তো তার জন্য এখন ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, ফলগুলো থেকে গেছিলো, তো তার কারণে কিন্তু একটু কালো কষও পড়ে গেছে। তো এটা ভালো করে একটু তুলে নিলাম। তো তারপর এখানে কিন্তু ঠাকুরের ফল কিছু নিয়ে ভালো করে ধুয়ে আনলাম। কি বলো তো, আজকে যেহেতু পূর্ণিমা পুজো, তো ঠাকুরমশাই বলেছিলেন একটু দেরি করে আসবেন, তো তার জন্য সকালে আর সেভাবে সাজানো হয়নি, তো বিকেলে কিন্তু সাজিয়ে নিচ্ছি। আর এই যে তুলোর বাতিগুলো অনেকগুলো দেখতে পাচ্ছ, এগুলো না গতকালকে সন্ধে দেওয়ার সময় কিন্তু আমি বানিয়ে রেখেছিলাম। তো সেগুলো এখন ভালো করে একটু তেল দিয়ে ভিজিয়ে রাখলাম, যখন পুজো করব তখন তাড়াতাড়ি করে বাতিটা আমি দিয়ে জ্বালিয়ে নিতে পারবো। তো সেই কারণে আমি এই রকমই করে থাকি, দিলে একটু কম সময় যায়।
তো তার কারণে, বা অনেক সময় তোমাদের দাদা ভাই না সন্ধে দিয়ে থাকে আমি বাড়িতে না থাকলে সন্ধ্যের সময়, তো তখন কিন্তু ও বাতিটা নিয়ে তাড়াতাড়ি সন্ধে দিতে পারে। তো সেই কারণে আমি বেশিরভাগ সময় এরকমই করে রাখি। তো যাই হোক, তারপরে ওইদিকে ভাত তরকারি গরম করতে বসিয়ে দিয়ে এলাম, আর এদিকে কিন্তু আমি কাপড়গুলো একটু রোদে দিয়ে দিচ্ছি। সমুর কয়েকটা কাপড় বেরিয়েছিল, আমার ডিউটি যাওয়ার কাপড় ছিল, তো সেগুলো তো আমি প্রতিদিনই ধুয়ে দিই। ডিউটি থেকে এলে রাত্রিবেলাটা ধুই না, পরের দিন সকালে ধুয়ে দিই, কিন্তু সকালে ডিউটি থাকলে বিকেলে এসে কিন্তু ধুয়ে দিই। যেহেতু আমি সকালে একটু পুজো টুজো করি, সেই কারণে আমি ধুয়ে দিই। তো যাই হোক, তারপরে আমি কয়েকটা কাপড় তুলে আনলাম সকালে যে রোদে দিয়েছিলাম সেগুলো। আর এই যে সমুর কাণ্ড দেখো, পাইপ নিয়ে কিন্তু এখানে ফুল গাছগুলোতে জল দিচ্ছে। ও কিন্তু যখন তখন ফুল গাছগুলোতে জল দিয়ে থাকে, আমিও হয়তো সেরকম সময় পাই না দিতে, তো সেই কারণে ও কিন্তু প্রায় জল দিয়ে থাকে। আর জলটা দিলেও ও একটু জল নিয়ে খেলা করতে পারবে, সেটাও একটা বড় কারণ। তো যাই হোক, তারপরে আর ভিডিও বানাইনি। তো এখন হচ্ছে সন্ধ্যের সময়, তোমাদের দাদা ভাই ওই বাড়িতে ছিল আজকে, তার তো ছুটি ছিল, তো সেই কারণে যত রকমের নোংরা পেপার এইগুলো সব ছিল সেইগুলো নিয়ে কিন্তু এখন ও পোড়াচ্ছে। এমনিতে সবার বাড়িতে ওই নেড়া পোড়ানো হচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে ওই আবর্জনা পোড়ানো হচ্ছে। আর এদিকে সমুর কাণ্ড দেখো, অনেকক্ষণ থেকে আমার পেছন ছাড়ছে না, বলছে মাম্মাম একটু দাঁড়াও না, তোমাকে আমি একটু আবির দেব, রং দেব। আমি বললাম না, আমি কিন্তু নেব না। আর ও কিন্তু পেছনও ছাড়ছে না, তো তার জন্য বাধ্য হয়ে বললাম ঠিক আছে, এক সাইডে দাঁড়িয়ে থাকি, দিলে না হলে আমাকে একটু রং বা আবির দেবে, না হলে পুরো ঘরটা এখন নোংরা হলে আমাকেই তো পরিষ্কার করতে হবে। তো সেই কারণে একটুখানি আমাকে আবির দিল, আর আমিও ওকে একটু আবির দিলাম, বেশ ভালোই লাগলো। আর ওকে কিন্তু কেউ বলেনি, ও কিন্তু এসে আরম্ভ করে দিয়েছে এইগুলো দেওয়ার জন্য। আর ওকে একটু মুকুন্দও খাইয়ে দিলাম। তো মা ছেলের একটু আনন্দের মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, বেশ ভালোই লাগছিল। তো তারপর একটু চা করে খেলাম। আর হ্যাঁ, আবির দেওয়ার সময় ওর দিদিও কিন্তু এসছিল, মানে আমার শেষদির মেয়ে, ও কিন্তু আমাকে একটু আবির দিয়ে গেছে, ওই সবুজ কালারের, তো ওকেও একটু আবির দিলাম। তো তারপর কিন্তু চলে এলাম এইসব সবজি নিয়ে। কি বলো তো, ওই নেড়া যে পোড়াবে বাচ্চারা, তো ওদেরকে একটু দেব এই সবজিগুলো, নেড়া পোড়ানোতে পুড়িয়ে আনবে। আমাদের মা ঠাকুমারা বলতো হোলির দিন যদি নেড়া পোড়ানোর সময় এই সব সবজিগুলো একটুখানি পুড়িয়ে খাওয়া হয়, নাকি রোগ সব দূরে চলে যায়। সত্যি কি না জানি না, তবুও একটা পুরনো দিনের কথা, তো সেই কারণে একটু আমার শেষদির ছেলেকে দিলাম। আর সমু কিন্তু ওর দাদার সঙ্গে গেছে ওই নেড়া পোড়াতে, ওই যে হচ্ছে ওখানেই কিন্তু সব বাচ্চারা মিলে নেড়া পোড়াচ্ছে, আর বেশ ভালোই লাগছে, আনন্দ লাগছে। আর ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। আর হ্যাঁ, ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল, তো তার জন্য তোমাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করে নিচ্ছি। কি বলো তো, ছোটোবেলায় না ওই নেড়া পোড়ানোর সময় একজন লোক কিন্তু একটা বাচ্চা ছেলেকে আগুনের মধ্যে ছুঁড়ে দিয়েছিল। যদিও ছেলেটা এখন বেশ ভালোই আছে এবং অনেকটা বড়ও হয়ে গেছে, কিন্তু লোকটা যে ছুঁড়েছিল ও কিন্তু মারাও গেছে অনেক দিন আগে। তো যাই হোক, তারপর এদিকে আমার দাদাও এসছে, আর ঠাকুরমশাই এসছেন পুজো করার জন্য, আর দাদার ছেলেও এসছে। আর দাদার ছেলেকে দেখে সমু কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে, কারণ বাড়িতে সেভাবে বাচ্চা ছেলে নেই, তো সেই কারণে। তো যাই হোক, তারপর এদিকে ঠাকুরমশাই এখানে পুজো করে নিচ্ছেন, আর দাদার ছেলে ঘরের মধ্যে বসছিল। আর দাদা কিন্তু প্রতি বছর এই পূর্ণিমার দিন আসে ওই মুকুন্দ, তারপর তরমুজ এইসব নিয়ে। আর আজকে কিন্তু দাদা ওই মন্দিরে একটা পুজো দিতে গেছিলো, তো তার জন্য অমৃতকুণ্ড নিয়ে এসছে। আর এদিকে সমু কিন্তু তার দাদাকে আবির দিচ্ছে, আর ভীষণ আনন্দ পাচ্ছে। বাড়িতে সেভাবে বাচ্চা নেই বলে তো যাকে পায় কিন্তু তাকে ছাড়তেও যায় না। তো যাই হোক, দুই ভাই মিলে বসে পড়েছে বেলুনগুলোকে ফোলাবে বলে। আর এরই মধ্যে দাদাকেও একটু খেতেও দিয়েছিলাম। দাদা কিন্তু মিষ্টি, অমৃতকুণ্ড, তরমুজ, মুকুন্দ এইসব নিয়ে এসছে। আর দাদাকে কয়েকটা নারিকেল দিলাম, মানে নারিকেল সহ ডাব, একটুখানি বেশি নারিকেল হয়ে গেছে, তো যেগুলো পাড়া হয়েছিল ঘরে সেইগুলো দিলাম। তো তারপর কিন্তু দাদার ছেলে এখন বাড়ি চলে যাচ্ছে। তো পাশেই যেহেতু বাড়ি, তো আসে কিন্তু সঙ্গে সঙ্গে চলেও যায়। আমরাও সেরকম বেশি থাকতে পারি না সমুর জন্য। আর এই যে দাদা এইসব নিয়ে এসেছিলো, দাদাকেও একটু খেতে দিয়েছিলাম। আর ওই যে নেড়া পড়ানোর সময় ঢ্যাঁড়স আর বেগুন দিয়েছিলাম, ওইগুলো একটু মাখিয়ে খাবো। তো সকালে
ওই যে পুজো করেছিলাম, তারপর ঠাকুর মশাই এক্ষুনি পুজো করে গেলেন, তো তার জন্য ভাবলাম ওই প্রসাদগুলোকে একটু চিলে দিয়ে মাখিয়ে ফেলি, না হলে কিন্তু ওই প্রসাদগুলো পড়ে থাকবে, কেউই খাবে না। ফল এমনি খেতে ভালো লাগে না, কিন্তু ওই চিলে দিয়ে যদি মাখিয়ে দিই না, তাহলে কিন্তু সবাই বসে পড়বে খাওয়ার জন্য। আর তো তার জন্য একটু গুড় দিয়ে মাখিয়ে নিলাম। ওই গুড় যে একটু ভালো করে ফুটিয়ে ফ্রিজে রেখেছিলাম, তো বেশ ভালোই আছে এবং ভালোও থাকে, এইভাবে প্রতি বছর আমি রেখে থাকি। তো সেই গুড় দিয়ে একটু মাখিয়ে নিলাম। আর দাদা যে অমৃতকুণ্ড নিয়ে এসেছিলো সেগুলো একটু সমুকে খাইয়েছিলাম। প্রথমে বলছিল খাবে না, কিন্তু টেস্ট পাওয়ার পর কিন্তু বারবার বলছিল আমাকে তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। আর ওদিকে ওর সেজমা এসছে, ও একটু সেমুই নিয়ে সমুর জন্য। তো যা কিছু হোক না কেন আমাদের বাড়িতে, যার বাড়িতেই যাই হোক না কেন, অন্যের বাড়িতে কিন্তু একটু হলেও নিয়ে যাবে। তো একটু তারপর খেয়ে নিয়েছিলাম মা ছেলে মিলে। আর তারপর এদিকে কিছু প্রসাদ নিয়ে নিয়েছি থালার মধ্যে, ওই শেষদির ঘরে একটু দেবো আর বড়দির ঘরে একটু দেবো। দাদা যে কিছু জিনিস নিয়ে এসেছিলো সেগুলো নিয়েছি, আর বাড়িতে পুজো হয়েছিল সেগুলো নিয়েছি। আর এদিকে সমুর কাণ্ড দেখো, ওই যে লাইটিং একটা ওই বাড়ির পাশে যে পুজো হয়েছিল, ওই পুজোতে কিন্তু ওর জেঠুর কাছ থেকে বায়না করে কিন্তু নিয়েছিল, ওই লাইটটা বের করেছে, দিয়ে ম্যাজিক দেখাচ্ছে, বলছে মামা মামার ম্যাজিকটা একবার দেখো। তো যাই হোক, এখন কিন্তু যাচ্ছি পুরনো বাড়িতে। শেষ দিকে বলেছিলাম যে তুমি নিয়ে চলে যাও, বড়দিকে একটু দিয়ে দিবে, তুমি একটু নিয়ে নিবে। তো শেষদি বলল না তুই চল। তো বাড়িতে যেহেতু আর কিছু সেরকম কাজ নেই, তো তার জন্য চলে এলাম। আর এদিকে ওই শেষদির মেয়ে একটু আবির রং দিয়ে কিন্তু এখানে ঘরের সামনে একটু হ্যাপি হোলি লিখেছে, ওইটা সমু আমাকে দেখাচ্ছিল। তো তারপর কিন্তু ঘরের মধ্যে ঢুকে এসেছিলাম। এখানে সমু কিন্তু বড়দিকে আবির দিয়ে প্রণাম করছে, এই কপালে দিচ্ছে, পায়ে দিচ্ছে, আর বারবারই বলছে তোমাকে গালে একটু মাখাবো। আর বড়দি বলছিল না আমার একটু অ্যালার্জি আছে, এগুলো দিও না। তো তারপর কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম সমুকে নিয়ে, আর তারপর এখানে পড়তেও বসিয়েছি একটুখানি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।